আজকে আমি কম সীমন পক্ষে কম বীর্য সম্পর্কে বলবো, যেটাকে আমরা লো সীমন বলি। সাধারণত 1.5 ml থেকে 5 ml সীমন থাকলে সেটাকে আমরা নর্মাল বলি। কিন্তু যদি 1.5 ml থেকে নিচে চলে যায়, কম হয়ে যায়, তাহলে কিন্তু সেই সীমনটাকে আমরা কম সীমন বা কম বীর্য বা লো সীমন বলে আমরা আখ্যা করি। আর যদি সীমনটা লো হয়ে যায় তাহলে কিন্তু পুরুষের বন্ধ্যাত্বপন্ডা ডেভেলপ হয়। এখন এই লো সীমন কেন হয় সেটা জানতে গেলে আমাদের দেখতে হবে সীমন কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়। তাহলে দেখা যায় যে আমাদের সেমিনাল ভেসেল থাকে, সেখানে কিন্তু 60% সীমন তৈরি হয়। আর আমাদের যে পোস্টাল গ্ল্যান্ড থাকে সেখানে কিন্তু 30% সীমন তৈরি হয়। আর যে আমাদের ইউথরা যে ভালভো গ্ল্যান্ড হয় সেখান থেকে 5% সিক্রেশন হয়। তাহলে এই যে গ্ল্যান্ডগুলো সীমনের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়। এদের যদি কোনো সমস্যা, এদের যদি কোনো রোগ হয়, তাহলে কিন্তু আমাদের সীমনটা অনেক কম হয়ে যায় বা লো সীমন বলে আমরা সেটাকে বলবো। এই সীমন তৈরির যে সায়েন্স থাকে, যেগুলো থাকে, সেটা হচ্ছে কিছুটা হরমোনাল থাকে, কিছুটা গ্ল্যান্ডের যে অর্গান থাকে তার ফাংশন থাকে, বা আমাদের অন্যান্য কিছু কারণ এখানে জড়িত থাকে। সেইগুলোর উপর বেস করে কিন্তু আমাদের এই সীমন সম্পর্কে, সীমন কীভাবে তৈরি হয়, কেন কম হয়, এর ইজাকুলেশনের জন্য অনেকটা সময় দেখা যায় সীমনটা কম হয়ে যায়। তো আমরা যদি প্রথমে দেখি হরমোন যেটা আছে, হরমোনের কথা যদি বলি, সেখানে কিন্তু আমাদের যে ইনিভিন থাকে, আমাদের যে ইনিভিন হরমোন থাকে, আমাদের অ্যাক্টিভিন হরমোন থাকে, তারা কিন্তু আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে সেখানে কিন্তু আমাদের ফলিক্যাল স্টিমুলেট হরমোন যেটা থাকে, আমাদের যে লিচুলাইট, আমাদের এলএস যেটাকে বলা, এলএস যেটাকে বলা হয়, লিউটিন হরমোন যেটাকে বলা হয়, সেটাকে কিন্তু তারা সিক্রেশন করতে ইনফ্লুয়েন্স করে। সেটা কম এই যে আছে। আর কখনো কখনো এরা বেশি সিক্রেশন করাতে পারে, আবার কখনো কমও সিক্রেশন করাতে পারে। কিন্তু যখন এইসব অর্গানে, এইসব হরমোনে কোনো সমস্যা হয় বা থাইরয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা হয়, তখন কিন্তু এই হরমোন সিক্রেশনে কম বেশি হয়ে যায়। আর যখন কম বেশি হয় তখন আমাদের হাইপোসিক্রেশন হতে পারে, হাইপোসিক্রেশন হতে পারে। হাইপোসিক্রেশন যদি হয় তাহলে কিন্তু সীমনটা এখানে কিন্তু কম তৈরি হবে। আর এখানে মেনলি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেটা আমাদের ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, যে লিকুইড হরমোনটা যে তৈরি হয়, সেটা কিন্তু মেনলি টেস্টোস্টেরন হরমোনটাকে তৈরি করে। টেস্টোস্টেরন হরমোন যদি কম তৈরি হয় তাহলে কিন্তু আমাদের যে বীর্য থাকে বা আমাদের যে সীমন থাকে তার ভলিউমটা কিন্তু অনেক কম হয়ে যায়। ভলিউম যদি কম হয়ে যায় তাহলে কিন্তু এই আমাদের লো সীমন বলে আখ্যায়িত করা হবে সেখানে। এছাড়া আমাদের পোস্টাল গ্ল্যান্ড যা থাকে তাতে যখন 30% আমাদের এই সীমনটা তৈরি হয়, সেখানে কিন্তু অনেক রোগ হয়। সেখানে আমরা দেখেছি পোস্টাল গ্ল্যান্ডের ক্যান্সার হতে দেখেছি, সেখানে টিউমার হতে দেখেছি, সিস্ট হয় সেখানে, সেখানে পোস্টারাইটিস হয়, বিভিন্ন রকম ইনফেকশনের থেকে হয়। এটা অনেক সময় বিনাইন পোস্টাল এনলার্জমেন্ট যেটা হয়, এর থেকেও সমস্যা। এর থেকে যে সমস্যাগুলো হলে এখানে আমাদের যে সীমনটা যেটা 30% সেখানে কম তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে যায়। দ্বিতীয়ত পোস্টাল গ্ল্যান্ডের রোগের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় রিট্রোগেট ইজাকুলেশনটা হয়। রিট্রোগেট ইজাকুলেশনটা কি হয়, সেখানে কিন্তু এই সীমনটা কিন্তু ইউথেরার মধ্যে ইজাকুলেট না হয়ে সেটা কিন্তু উপরে পিসাবে যে থলি থাকে তার মধ্যে চলে যায়। তাহলে সেখানে যদি চলে যায় তাহলে অটোমেটিক্যালি আমাদের সীমনের পরিমাণটা অনেক কম হয়ে যায়। এটা একটা ফ্যাক্টর থাকে। আর দ্বিতীয়ত যেটা আমরা দেখি, সেখানে দেখা যায় অনেক সময় বিভিন্ন টেস্টিকল রিজনে যে ইনফেকশনগুলো হয়, ইনফেকশন হওয়ার জন্য আমাদের যে সাটুলি সেল থাকে, আমাদের যে ইপিডাইমিস থাকে, সেখানে কিন্তু ইনফেকশন হয়ে যায়। তার থেকেও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটাকে বা আমাদের স্পাম তৈরি হতে অসুবিধা হয়। দ্বিতীয়ত যেটা আমরা দেখি, আমাদের যে ইজাকুলেট ডাক থাকে, ইজাকুলেট যে ডাক, যেখান থেকে ইজাকুলেট যে ডাক থাকে, যেখানে ইজাকুলেশন হয়, সেই ইজাকুলেশন ডাকতে যখন অবস্ট্রাকশন হয়ে যায়, অবস্ট্রাকশন হলে পরে কিন্তু সিমনটা ঠিকমতো আমাদের ইজাকুলেট হতে পারে না, তার পরিমাণ অনেকটা কম হয়ে যায়। আর এছাড়া
বিভিন্ন রকম দেখা যায় যে আমাদের যে সেমিনাল ভেসেল থাকে সেটা জন্মগতভাবেই তৈরি হয়নি। সেটা যদি তৈরি না হয় তাহলে তো আমার জীবন শরীরে তৈরি হবে না, এটা একটা বড় ফ্যাক্টর থাকে। আর ওর যে কারণগুলো এখানে আমরা দেখেছি যে আমাদের হরমোন ক্রোমোজোমে যে ব্যাপারটা থাকে, যেখানে ক্রোমোজোমের সেখানে যেমন ক্লিনফিল্টার সিনড্রোম যে রোগগুলো হয়, ক্রোমোজোমের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিমন তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়ে যায়। এছাড়া আমরা ওবেসিটির ক্ষেত্রে দেখেছি যারা অনেক মোটা হয় তাদের কিন্তু এক প্রকার এনজাইম সৃষ্টি হয়, তৈরি হয়। সেই এনজাইম কিন্তু পুরুষের মধ্যে এস্ট্রোজেন হরমোনকে বেশি করে তৈরি করে। এস্ট্রোজেন হরমোন থাকে কিন্তু সেটা পরিমাণ অনেক কম থাকে, সেটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু খুব কম তৈরি হয়। আর সেটা যখন কম তৈরি হবে তাহলে সেখানেও সিমনের যে ভলিউমটা সেটা কম হয়ে যাবে, সিমনের মাত্রাটা কম হয়ে যাবে শরীরে। এটা একটা ফ্যাক্টর গেল। দ্বিতীয়ত যে লাইফস্টাইল থাকে, যেমন আমরা খাদ্য খাবার ঠিক মতো খাই না, অনেক রকম আমরা ড্রাগকে সেবন করি, যেমন ড্রাগ হলো, তাছাড়া আমরা গাঁজা, চরস, আফিম, সিগারেট, অ্যালকোহল, এইগুলো থেকেও কিন্তু শরীরে অনেক রকম একটা খারাপ পরিবেশ তৈরি হয়, যার জন্য কিন্তু সিমন তৈরি এতে সমস্যা হয়। দ্বিতীয় ডিহাইড্রেশন একটা বড় ফ্যাক্টর থাকে। যখন শরীরে জলের কমি হয় তখন একটা এমন পরিবেশ তৈরি হয় সেখানে সিমন তৈরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কম হয়ে যায়। আর তৃতীয় যে খাদ্য খাবারগুলো, সেদিকে একটু লক্ষ্য রাখতে হয়। যেমন আমাদের খাদ্যের এই সিমনকে তৈরি করার জন্য জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো থাকে, ভিটামিন সি, ভিটামিন বি 12, এসবগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। আর এইগুলো না হলে কিন্তু এই সিমনটা ঠিক মতো তৈরি হয় না, তার জন্য কিন্তু কম হয়। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সমস্যা এখানে তৈরি হচ্ছে, সেইগুলোকে আমরা আজকাল বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে আমরা দেখব কোন কারণের জন্য আমাদের এই সিমনটা ঠিক মতো শরীরে তৈরি হচ্ছে না, এটা লো হয়ে গেছে, কেন হয়েছে, সেইটাকে আমরা ডায়াগনোস করে আমরা তার ট্রিটমেন্ট করব। আমাদের যে ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন, ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন খুব কারিগর মেডিসিন হয়। এর দ্বারা আমাদের যে আমাদের সেমিনাল ডাক্টের কোনো সমস্যা হলো, আমাদের পোস্টাল গ্ল্যান্ডে যে রোগগুলো হয়, বিশেষ করে পোস্টালাইটিস হলো, বিনাইন পোস্টাল এনলার্জমেন্ট হয়, ক্যান্সারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ পর্যন্ত আমরা খুব তাড়াতাড়ি ঠিক করতে পারি। সিস্ট আমাদের টিউমার থাকে সেটাকে আমরা ঠিক করতে পারি। দ্বিতীয়ত আমাদের পোস্টাল গ্ল্যান্ডের মধ্যে যে আমাদের যে টেস্টিক্যাল রিজনে যে রোগগুলো হয়, যে আমাদের আমাদের রেটিকুলার গ্ল্যান্ডগুলোর যে আলাদা আলাদা সমস্যা হয়, সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে এখানে ট্রিটমেন্ট করতে পারি, করে এটাকে খুব একটা আচ্ছা মানে ভালো জায়গায় নিয়ে আসতে পারি। ওয়েটটাকে আমাদের রিডিউস করার জন্য খুব সুন্দর ওষুধ আছে। দ্বিতীয়ত আমরা যে আজকাল ড্রাগে যে নেশা করে লোক, নেশাকে দারু, ড্রাগ, গাঁজা, চরস, এগুলো কেউ আমরা এইগুলোকে বন্ধ করার জন্য ওষুধ বানিয়েছি ইলেকট্রোহোমিওপ্যাথি দিয়ে, সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে ওদের ছাড়াতে পারি। নিউট্রিশনের জন্য অনেক ওষুধ আছে। তাহলে দেখা যায় যে এইসব রোগকে প্রতিকার করার জন্য ইলেকট্রো হোমিওপ্যাথি খুব সুন্দর সুন্দর ওষুধ আছে। এইটাকে কিছুই, যেমন আমরা ক্লিনফিল্টার সিনড্রোম যা বলি, যে ক্রোমোজোমের সমস্যা, এইগুলো একটা আমাদের এতে সমস্যা হয়। এক্ষেত্রে ছাড়া বাদ বাকি 90% যে রোগগুলো হয় সেটা আমরা ঠিক করে, কিওর করে, আমরা সিমনের যে প্রোডাক্টটা আমাদের বাড়িয়ে, সিমন যে কম হয়, লো হয় সিমন, সেটাকে আমরা একটা ভালো অবস্থায় 3, 4, 5, 6 পর্যন্ত আমরা দেখা যায় যেখানে নিয়ে আসা যেতে পারে ml পর্যন্ত। আর এটা করে পুরুষের যে বন্ধাপন থাকে সেটা কিন্তু আমরা ঠিক করে তাদের সংসারে হাসি খুশির একটা মানে সন্তান এখানে জন্ম দিয়ে হাসি খুশির একটা পরিবেশ সেখানে তৈরি করতে পারি। আজ এতটাই, নমস্কার।